হ্যালো সবাইকে, আমি বনবিথি চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা লং ভিডিও নিয়ে। আর ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো এই দিনের পুরো লং ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, একদম স্কিপ না করে দেখো। তো আমরা যাচ্ছি হচ্ছে কচুয়া মন্দিরে। তো চলো যাওয়া যাক। আগের দিন রাত্রে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে কচুয়া মন্দিরে পুজো দিতে যাব, কারণ আমাদের এখন সামার ভ্যাকেশন চলছে, দাদারও ছুটি আমারও ছুটি, কিন্তু বাবার ছুটি ছিল না, এইটাই একটা প্রবলেম ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লোকনাথের উদ্দেশ্যে। অনেক দিন থেকে আমাদের প্ল্যান হচ্ছে যাব যাব যাব, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। আজকে ফাইনালি যাচ্ছি। তো চলো সবাই বেরিয়ে পড়েছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসছে, আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। বাইরেটা প্রচণ্ড গরম, আর এই রোদের মধ্যে তো বেরিয়ে পড়লাম। আর যেহেতু মন্দিরে যাব তাই সেদিনকে আমি না একদম চুড়িদার পরেছিলাম, যদিও আমি এই চুড়িদারটা পরার কোনো প্ল্যানিং ছিল না, আমি অন্য একটা ভেবেছিলাম, কিন্তু সেদিনকে ভাবলাম মানির এই চুড়িদারটা পরবো। এই চুড়িদারটা পরার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করলাম আর কি। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন হচ্ছে যাব লোকনাথ মন্দিরে। আর ভীষণ মজা হচ্ছিল, কারণ আমার গরমের ছুটিটা একদম বোরিং কেটেছে বাড়িতে বসেই। তো লাস্ট কয়েকদিনের জন্য ভাবছিলাম যে কোনো একটু প্ল্যানিং হলে ভালো হতো। তো হঠাৎ করে এই প্ল্যানিংটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন থেকেই যাওয়ার একটা কথা হচ্ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, যেহেতু মানসিকের ব্যাপার। তাই যখন ছুটি আছে ওই জন্য ফেলিয়ে রাখলাম না, সোজা চলে গেছিলাম। দেখবে একটা প্ল্যানিং করে গেলে তোমার জীবনেও হবে না, কিন্তু যখন তুমি হঠাৎ করেই ভাববে যে কালকে যাব, তো সেই জিনিসটা কিন্তু সাকসেসফুল হয়। আমি এটা দেখেছি ফলো করে, তোমাদের সাথে হয় কিনা আমি জানি না, তবে আমার সাথে এরকম অনেক কিছু হয়েছে বলেই আমি তোমাদের সাথে বললাম। দেখো, কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে কচুয়া ধামের মন্দিরে। আর এবারে মন্দিরে গিয়ে না দেখলাম প্রচুর ভিড় হয়েছিল। আমি যেবার 23 সালে গেছিলাম মাসিদের সাথে, তো সেবারে গিয়ে অনেকটা ফাঁকা ছিল, কিন্তু এবারে ভেবেছিলাম হয়তো ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু না, প্রচুর ভিড় হয়েছিল। প্রচণ্ড গরম, আমি রোদের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, কুপন কাটবো খাবারের। তো প্রসাদের কুপনটা কাটা হয়ে গেছিলো, আর এবারে জানি না অনেকটা বেড়ে গেছে, কারণ পার পিস নিয়েছিল 80 টাকা করে। আমি যেবার গত বছর গেছিলাম, গত বছর না তার আগের বছর, তখন না 50 টাকা বা 60 টাকা সামথিং এরকম ছিল। আর আমাদের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছিলো, তাই একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ ওদিকে মন্দিরের চত্বরে অনেকটা ভিড় হয়ে গেছিলো, কখন পুজো শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারছিলাম না। আর যেহেতু দাদার নামে মানসিক ছিল, তাই ও পুকুর থেকে জল তুলে নিয়ে এসেছে। তারপরে চলে গেলাম বাবার মন্দিরে, যেখানে ঠাকুরকে জল ঢেলে স্নান করানো হয়। যে এখানে লোকনাথ বাবারকে একটা মালা কিনে নেওয়া হয়েছে, দাদা জল ঢেলে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছিল। আর আমি তো সেদিনকে ছিলাম ক্যামেরাম্যান, আমি তো একটু ঘুরপাক খেয়ে বেড়াচ্ছিলাম, আর আমি সাজেশন দিচ্ছিলাম যে এটা করো, ওটা এই করো, কারণ আমি গেছিলাম এর আগে, তাই আমার মনে আছে। তারপরে এই যে সবাই মিলে ধূপ বাতি দেওয়া হয়েছিল এখানে, সবাই নিজের মনস্কামনা জানিয়ে এখানে ঠাকুরের এখানে ধূপ বাতি দেয়, অনেকে অনেক কিছু গ্রিলে বেঁধে দেয়। আর তারপরে চলে গেছিলাম এই যে আমার এই কপালে কি দেয়, এটাকে তিলকই বলতে হয়, দেয়, কারণ কাকুটা অনেকক্ষণ থেকে বলছিল দেওয়ার জন্য, তো আমিও কপালে দিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম পরে দেবো, কিন্তু বারবার বলার জন্য আমি দিয়েই নিয়েছি। কিন্তু এই গরমে সেটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, একদম গলে গেছিলো। চলে এসেছি বাবার মন্দিরে, দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়। আমি তো সামনে বসার জায়গায় পাইনি, একদম পিছনের শেষ প্রান্তে বসেছিলাম। আর এই মন্দিরে গেলে না একটা মনে আলাদাই অনুভূতি হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই না, আমার কচুয়া ধামে গেলে আলাদাই একটা পজিটিভ ভাইব কাজ করে। আর আমি বলেছিলাম সেদিনকে আমি ক্যামেরাম্যান বা কাজ করেছিলাম প্রচুর, তো এই দেখো সেই কাজের নমুনা। মন্দিরে গেছিলাম, আবার দোকানে গেছিলাম, আবার আসলাম, সেদিনকে আমি প্রচুর কাজ করে ফেলেছি ভাই, মন্দিরে গিয়ে। তারপরে যাওয়ার সাথে সাথে মা এখানে তাপ দিয়ে দিচ্ছিল, কারণ ওখানে আরতির তাপ দিয়েছিল, তখন আমি ছিলাম না, তার জন্য। এবারে বাবার পুজো শুরু হয়েছে, আর বসার তো জায়গা পাইনি, কারণ আর পিছন দিকে ছিলাম, তাই বসার জায়গা পাইনি, আর বসলে হয়তো বাবাকে দেখতেই পেতাম না। তাই পুজো শেষে বাবাকে ভালো করে প্রণাম করে নিয়েছিলাম। আর এটাই বলছিলাম যে বাবার মন্দিরে যেন আমার খুব শীঘ্রই আসতে পারি, কারণ আমার ভীষণ ভালো লাগে। দেখবে সমস্ত মন্দিরে গেলে একটা পজিটিভ ভাইব কাজ করে, মনে আলাদাই একটা শান্তি কাজ করে, যেটা কচুয়া ধামে গেলে ভালোভাবে ফিল করতে পারি আমি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হলে সোজা চলে গেছিলাম হচ্ছে বাবার ভোগ খাওয়ার জন্য। এই যে বসে পড়েছি, প্রথমে আমাদেরকে পাতাও দিয়ে দিয়েছিল, আর প্রসাদ মানেই অমৃত, তাই প্রসাদের আলাদা করে আর টেস্টের করে আমি বলবো না। প্রথমে দিয়েছিল হচ্ছে গরম গরম খিচুড়ি, যেটা খেতে অসাধারণ ছিল, সত্যি অসাধারণ ছিল, যারা খেয়েছো বাবার ভোগ তারা জানো। তারপরে দিয়েছিল এরকম ছোট ছোট সয়াবিন দিয়ে ফ্রাইড রাইস,
ছিল হচ্ছে আলুর দম, আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। আর প্রসাদ মানেই অমৃত, সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। খাওয়া দাওয়া শেষে এই যে এতটা কষ্ট করে আমাকে ফিরতে হচ্ছিলো, কারণ জুতো ছিল আমরা যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম ওখানে, আর এই মানে ঢালাই রাস্তার উপরে একদম হাঁটা যাচ্ছিল না, তাই আমি ঘাস দেখে দেখে পা ফেলছিলাম। আর এত কষ্ট হচ্ছিল পায়ে, মানে পা আমার পড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল। আর আমি সিরিয়াসলি ওই দিনকে বুঝতে পারছিলাম না যে আমার বাড়ির লোকরাতে পুজো দিতে গেছে নাকি আম কিনতে গেছে। মানে 5 কেজি বোধহয় আম কিনে নিয়ে এসেছে, বুঝতে পারছো। তারপরে গরমে তো আবার কষ্ট হচ্ছিলো, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে হচ্ছিলো বলে এই যে লিচি আইসক্রিমটা নিয়েছিলাম। আইসক্রিমটা খেতে তো ভালোই ছিল, প্রথমে তো ভালোই লাগছিলো, কিন্তু খাওয়ার পরে না একদম ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো শুধু বরফ খাচ্ছি, কিন্তু ফার্স্টে সেন্টটা থাকাই না ভালোই লাগছিলো। খাওয়া দাওয়া শেষ, এবারে হচ্ছে বাড়িতে ফিরতে হবে। তারপরে দেখি এই যে মন্দিরের উপরে হনুমান। চলে গেছিলাম একটু দোকানগুলো ঘুরতে, কারণ কেনার সেরকম কোনো ইচ্ছা ছিল না, বাট ভাবছিলাম যে একটু ঘুরবো যদি কিছু পাই। আর সত্যি বলতে ওখানে গিয়ে এত দাম, মানে কি বলবো, জিনিস কিনতে ইচ্ছাই করে না। দেখো এই পিঙ্কি পাখাটা ভীষণ ভালো লাগছিলো, কিন্তু দাম প্রচুর থাকায় আমি আর নেইনি। কিন্তু অনেক জিনিস ছিল যেগুলো হয়তো আমরা সচরাচর বাইরের দোকানে পাই না, কিন্তু সেগুলো ওখানে পাই। আর আমার এরকম দোকান ঘুরতে ভীষণ ভালো লাগে। তারপরে একটা দেখো ভালো জিনিস দেখতে পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে পুচকে একটা ডুগডুগি, যেটা ভীষণ সুন্দর। আর এটা কিন্তু আমি বাজানোও শিখে গেছিলাম, ওই কাকুটা আমাকে শিখিয়ে দিয়েছিল, তাই বাজিয়ে দেখছিলাম যে বাজাতে পারি কি না। তো আমাদের দোকান ঘোরা কমপ্লিট, সেরকম কিছুই কিনিনি, এবারে ফিরতে হবে বাড়িতে। হয়েছে ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়িতে যাব, গাড়িতে যাব। প্রচণ্ড রোদ, এখানে থাকতে ইচ্ছা করছিল কিন্তু আর হলো না। সব বাড়িতে দাদার পড়ানো রয়েছে, ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্য আমাকে এখন যেতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার তো সেদিনকে বাড়িতে আসতেও ইচ্ছা করছিল না। আসার সময় গেটটা দেখলাম বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। গেটটা থেকে বেরিয়ে আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে লোকনাথ বাবার বন্ধু বেনি মাধবের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ লাল গেটটা, এটা হচ্ছে সেই বেনি মাধবের বাড়ি। ওই রাস্তা দিয়ে ঢুকলে কি সত্যিই বেনি মাধবের বাড়ি আছে কি না এটা কিন্তু আমি সঠিক জানি না, তবে যদি কোনোদিনও যাই আবার, তবে এবারে গেলে ঘুরে আসবো, হাতে সময় করেই যাব। তারপরে এই যে গাড়িতে আস্তে আস্তে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে আসছিলাম, কি যে ভালো লাগছিল। যত বাড়ির কাছে এগোচ্ছিলাম তত ওয়েদারটা সুন্দর হয়ে যাচ্ছিল। কি বলবো, তখন 2-2:30 বাজে, কিন্তু এত সুন্দর ওয়েদার, মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিলো। আজকে ভীষণ সুন্দর একটা দিন কাটালাম ফ্যামিলির সাথে। মানে গরমের ছুটিটা হয়তো আমি ভাবছিলাম বোরিং কাটছে, ভালো লাগছিল না, কিন্তু লাস্ট মোমেন্ট যে এত ভালো কাটবে আমি ভাবিনি। আর বাড়ির রাস্তায় যেই নেমেছি, এই যে প্রকৃতি তার ভয়ঙ্কর রূপটাও দেখিয়ে দিল। দেখো একদম কালো মেঘ করে এসেছিল, ঝড় অলরেডি উঠেই গেছে। তো আমরাও বাড়িতে এসে গেছি, এদিকে ঝড় উঠে গেছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, বাই।